अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই তোমার স্ত্রী চণ্ডীরূপ নিয়ে কেন আসছে? আরে আরে কেউ বলো কি আমি সম্ভব মহিষাসুর নই। আরে আরে নিহার ব্রো, নিহার ব্রো, ভালো হয়েছে। এবার সামলা ওকে, বাইরে নিয়ে যা। কি হলো? আচ্ছা ব্রো, আয় কাছে আয়। হ্যাঁ কি হলো ভাই? কি কি করছিস? আরে কিচ্ছু হবে না। আরে আমি রাখ এখানে, আমার কিচ্ছু হবে না। ছাড়ো বলছি। পিসেমশাই আপনি আমাকে ধরছেন, কিন্তু আরে সবাই কি করছে এখানে? ছাড়ো, আরে ছাড়ো আমাকে, দেখো আমার হাতে লেগে যাবে, প্লিজ ছেড়ে দাও আমাকে, ছাড়ো ছাড়ো বলছি, আরে ছেড়ে দাও আমাকে। আরে আরে না 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 না, আমার রিংটা। এবার থ্যাংক ইউ এক্সপেক্ট করো না, তোমার আংটি বের করার জন্যই হয়েছে সব। সরি, আমার এই রিংটার জন্য আপনাকে এত সমস্যায় পড়তে হলো। ডাক্তারবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার চিকিৎসার জন্য আজকের আমি একটা নতুন জীবন পেয়েছি। এ কে বাবা? পেশেন্ট পিসেমশাই, একটা মেজর অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি চলে গিয়েছিল। বেচারা 5 বছর ধরে এদিক ওদিক ঘুরছিল, আর যখন আমার কাছে এলো তখন 2 মাসের মধ্যেই ও সম্পূর্ণ ঠিক হয়ে গেল। সেই জন্যই মেসেজটা পাঠিয়েছে। সম্ভব, প্লিজ তুই মাকে এইভাবেই ঠিক করে দে। তোর যদি আমার প্রতি এখনো কোনো ইস্যু থাকে আমি তোর সামনে আসবো না, কিন্তু দেখিস মা যেন ঠিক হয়ে যায়। অফকোর্স ব্রো, উনি আমারও পিসিমণি, ওনার জন্য আমি সবকিছু করব। ডোন্ট ওয়ারি। পিসিমণিকে হাসপাতালে নিয়ে যেতে হবে, আর কিছু টেস্ট করার আছে, তারপরেই ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো আমি। হসপিটাল? যে করেই হোক হসপিটাল যাওয়াটা আটকাতে হবে। মা, মা তুমি ঠিক আছো? মাই তো জ্বর এসছে। কি? মা, হ্যাঁ নিহার বাবু, ওনার তো অনেকটাই জ্বর। মা তুমি ঠিক আছো তো? সম্ভব আমরা মাকে টেস্টের জন্য নিয়ে যেতে পারবো না। মায়ের খুব জ্বর এসছে আর পুরো শরীরটা খুব কাঁপছে। তাহলে তো ওনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কারণ আজকাল এত ডেঙ্গু হচ্ছে, এবার তো ওনাকে আরো টেস্ট করাতে হবে। ঠিক আছে চল মা, এবার আমি তোমাকে হসপিটাল নিয়ে যাবো আর পুরো ঠিক হয়ে যাবে। চলো ওঠো। উঠুন মা। মা, না না বাবা, আমি হসপিটালে যেতে পারবো না। আমি এখানেই বিশ্রাম নেব আর ভালো হয়ে যাব। আমি বাইরে গেলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে বাবা। বাবা আমার যাতায়াতে আরো কষ্ট হবে। আমি কোথাও যাব না। নিহার বাবু একটা কাজ করা যাক, আমরা আজকে মাকে ওষুধ দিয়ে দেখি, হয়তো মায়ের জ্বর কমে যেতে পারে, না হলে কালকে হসপিটালে নিয়ে যাব। আমার মনে হয় মাটিতে শোয়ার কারণে ওনার ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ বাবা, এটাই ভালো হবে। ওকে ওষুধ দিয়ে একটু ঘুম পাড়িয়ে দাও, ঠিক আছে? চল মা, আপনি প্লিজ উঠুন না, বেডে শুয়ে পড়ুন প্লিজ। কেউ আপনাকে কোথাও নিয়ে যাবে না। হ্যাঁ, উঠে পড়ুন। যদি উঠি, হাতের তলায় রাখা পেঁয়াজ আর হিটিং প্যাড সবাই দেখতে পাবে, সবাই তখন বুঝতে পেরে যাবে। মা ওঠো না প্লিজ, কি ভাবছো তুমি? চলো ওঠো। বাবা তোমরা সবাই যাও, আমি বিছানায় গিয়ে সাবধানে শুয়ে পড়বো। আমি হেল্প করে দিচ্ছি পিসিমণিকে ওঠার জন্য। হ্যাঁ এসো পিসিমণি, উঠে পড়ো। আমি বললাম তো আমি ভালো হয়ে যাব, আমাকে নিজের মতো একটু ছেড়ে দাও না, ছেড়ে আচ্ছা দাও। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বাবা, দেখো ও নিজেই বেডে চলে আসবে। আমরা এখান থেকে যাই, চল তুমি শুয়ে থাকো, চল আমরা যাই। আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওষুধ নিয়ে আসছি।
এটা কি? হিটিং প্যাড এখানে। নিহার বাবু, এটা হতে পারে কি যে মায়ের শরীর এর জন্য গরম হচ্ছে? দেখো মা, আমার খুব শীত করছিল, এত কাঁপছিলাম যে আমার খুব খারাপ অবস্থা হয়েছিল। ওই একজন কাজের লোক আমায় এটা দিল আর বলল যে এতে আমি আরাম পাবো, শীতটা একটু কমবে। এটার জন্যই তো আমার কাঁপুনি একটু কমলো। মা দাও ওটাকে। হ্যাঁ রুচিতা, এই হিটিং প্যাড দিয়েছে বলে কিন্তু জ্বর হয়নি। আর এমনিতেও এটা কিন্তু মায়ের পায়ের দিকে। আপনি ঠিকই বলছেন নিহার বাবু। আমি ওষুধটা নিয়ে আসি গিয়ে। হ্যাঁ। গুড্ডি, হ্যাঁ, আরে এটা তো আমার ডাক নাম। এবার তো পুরো ধরা পড়ে গেলাম। বাহ, অসাধারণ পিসিমণি। তোমার ছোটবেলার নামটা তোমার মনে আছে, কিন্তু বর্তমানের কোনো স্মৃতি মনে নেই। এই নামটা ধরে তো তোমার বাবা তোমাকে ডাকতো ছোটবেলায়, তাই না? কি নাম ধরে বাবা? কে বলছো তুমি? এটাই, যে নামটা শুনে তুমি এক্ষুনি রেসপন্ড করলে। গুড্ডি। হ্যাঁ, কি গুড্ডি? আমি তো ভাবলাম তুমি বুড়ি বলে ডাকলে। এই নামেই তো সবাই আমায় ডাকে, বুড়ি বুড়ি, তাই জন্য আমি হ্যাঁ বললাম। কি নাম বলছো? আমি চিনি না ওই নামের কাউকে। কিছু তো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, তাড়াতাড়ি সব সত্যি বের করতে হবে। একটুর জন্য বেঁচে গেছি। থ্যাংক গড রুচিতা আমার একটাই হিটিং প্যাড দেখেছে। কিন্তু আমি এই নাটকটা আর কতদিন করব? সম্ভব আজ নয়তো কাল আমার এই মিথ্যেটা ধরেই ফেলবে। কি করব আমি?